আচ্ছা ফাইন। সো আপনি গত ক্লাসে আমরা দেখেছি লেআউট, আপনি লেআউট এগুলো সবগুলা ভালো মতো দেখছেন যে কোথায় গ্রিড কলামস, আমি বলছিলাম আপনাকে ডকুমেন্টেশন করতে। গ্রিড কলামস দেখছি ভাই, যেগুলো পড়াইছেন আপনি। আচ্ছা আচ্ছা, আমি যেগুলো পড়াচ্ছি ওগুলোতে দেখবেন, প্লাস আরো কি কি যেগুলো মিসিং আছে ওইগুলো জাস্ট দেখে রাখবেন যে এ নামে কিছু একটা আছে। পরে আস্তে আস্তে ইউজ করতে করতে বুঝতে পারবেন আচ্ছা এটা তো ওই জায়গায় ছিল, আমি ওইটাকে ওই জায়গায় দেখছি, এরকম আর কি। এখন জাস্ট এক নজর দেখে রাখবেন এই নামে কিছু একটা আছে, বুঝছেন? সো আজকে আমরা দেখব কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে প্রথম আছে টাইপোগ্রাফি। গ্রাফিতে তেমন কিছু দেখার কিছু নেই। যে H1 H2 আছে, এগুলো বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের একটা মানে ফন্ট ও একটা তারপর ফন্ট ফ্যামিলি পায়। এটা বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট একটা ফন্ট ফ্যামিলি ইউজ করে এটা পেয়েছে, তাই এটা তেমন কিছু দেখার নেই। তারপর আছে ইমেজ। আচ্ছা, ইমেজ আমাদের রেসপন্সিভ ইমেজ। অনেক সময় দেখা যায় না আমরা আমাদের ইমেজ আমাদের নর্মাল উইথ থেকে বিভিন্ন এক্সট্রা উইথ দিয়ে নিয়ে নেয়। আচ্ছা, আমি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাই। মনে করেন একটা ক্লাসের নাম রোর ভিতরে একটা কলাম নিলাম, কল এমডি থ্রি, কল এমডি থ্রি। আচ্ছা, এর একটা বর্ডার দেই তাহলে বুঝতে পারবেন। স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড, তারপর কালার দিয়ে রেড, তারপর যে কোনো একটা কন্টেন্ট দিয়ে লরেম ইপসামের 5টা ট্যাগ দেই। সেদিকে আউটপুট কি আসছে, ঠিক আছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এখানে একটা হেডিং ট্যাগ দেই, S1 6th ক্লাস। আজকে হচ্ছে আমাদের 12 ক্লাস, 12 CLASS। এই দেখেন আমাদের S1টা বাই ডিফল্ট মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে আসার কথা ওইভাবে আসছে আর কি। আমরা চাচ্ছি এই S1টাকে একদম সেন্টারে আনতে। তো সেন্টারে আনতে আমরা কি ইউজ করতাম, S1টাকে সিলেক্ট করতাম CSS এর, তারপর টেক্সট এলাইন সেন্টার এভাবে দিতাম, তাই না? কিন্তু আমরা এখন বুটস্ট্র্যাপ ইউজ করতেছি। বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট মানে এগুলো করার জন্য ক্লাস দেওয়া থাকে, যেমন টেক্সট সেন্টার যদি ইউজ করেন, এই ক্লাসটা টেক্সট CENTER, টেক্সট সেন্টার যদি ইউজ করেন তাহলে এগুলা কন্টেন্ট সেন্টারে চলে যাবে। অথবা রাইট যদি নিতে চান RIGST, সরি রাইট ব্র্যান্ডগুলো হচ্ছে RIGST রাইট, টেক্সট যদি রাইটে নিতে চান সেট। আচ্ছা, জাস্ট এখানে জাস্ট টেক্সট সেন্টারে কাজ করে। আচ্ছা, সো আমরা একটা মার্জিন প্যাডিং দেই। আমাদের মনে আছে আমরা যে মার্জিন দিতাম, আচ্ছা বুটস্ট্র্যাপে আমাদের মার্জিন দিতে হয় এম দিয়া, মানে এম দিলে সে চারদিক দিয়ে নিয়ে নেবে। মনে আছে আমরা যে জাস্ট মার্জিন যদি 10 পিক্সেল দিতাম তাহলে আমাদের টপ বটম লেফট রাইট চারদিক দিয়ে নিয়ে দিত, তাই না? মার্জিন প্যাডিং বুটস্ট্র্যাপে সেম। আপনি যদি শুধু এম দেন, এম দিয়ে এম হাইফেন তারপর একটা যদি ভ্যালু দেন 5 পর্যন্ত 0 to 5, তাহলে সে টপ বটম লেফট রাইট পুরো চারদিকে নিয়ে নেবে। মনে করেন আমি টপ মানে M5 দিছি, তার মানে সে টপ বটম লেফট রাইট থেকে 5 পিক্সেল মানে মার্জিন 5 নিয়ে নিয়েছে, মানে বুটস্ট্র্যাপের মতো আর কি। এই যে দেখেন চারদিক দিয়ে মার্জিন নিয়ে নিয়েছে। এখন আপনি ইচ্ছা করলে মার্জিন লেফট মানে আপনি যদি চান মার্জিন লেফট দিবেন শুধু স্পেসিফিক, তাহলে এম এল লেফট দিতে পারেন। যদি স্পেসিফিক মার্জিন রাইটে দিতে চান তাহলে MR, আর যদি স্পেসিফিক ভাবে মার্জিন টপ দিতে চান তাহলে MT। এই দেখেন MT দিলে শুধু টপে মার্জিন হয়, এই যে। আর যদি না চান স্পেসিফিক ভাবে বটমে যদি দিতে চান তাহলে বটমেও হয়ে যাবে আর কি, এরকম আর কি। আর আরো দুইটা প্রপার্টি আছে, MX আর একটা হচ্ছে MY। মনে আছে আমরা যে দুইটা মার্জিনের সময় দুইটা প্রপার্টি দিলে আমাদের টপ বটম আর লেফট রাইটে কাজ করতে, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এখানেও সেম। আপনি যদি MX দেন তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে, এক্স অ্যাক্সিস তো এইটা, তাই এখানে কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না। আপনি যদি MY দেন তাহলে দেখেন এখন টপ আর বটমে মার্জিন নিয়ে নেবে, এই যে দেখছেন। এটাও সেম, মার্জিনও সেম, প্যাডিংও সেম। আপনি জাস্ট এখানে পি দিবেন, পি দিয়ে প্যাডিং বোঝায়, এখানে আপনি PY PX এগুলো ইউজ করতে পারবেন। তারপর যদি আপনি চান শুধু প্যাডিং রাইট, সরি প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং টপ, এরকম আর কি। আর যদি কোনো কিছু না দেন তাহলে সে চারিদিক দিয়ে নিয়ে নেবে আর কি, বুঝছেন? সো তাহলে একটা কাজ করি, MY দেই 3 যাতে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়। এই যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে,
তারপর আমরা একটা হরিজন্টাল লাইন ট্যাগ দেই, মানে দেখা সৌন্দর্যের জন্য। হ্যালো বুঝছেন, বুটস্ট্র্যাপে হরিজন্টাল লাইন ট্যাগ একটা সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিছে, যে আমরা যদি নর্মাল HTML ইউজ করতাম কেমন একটা মোটা করে আসতো না, বুটস্ট্র্যাপে তার এইচআর ট্যাগটাকে একটা বাই ডিফল্ট একটা ডিজাইন দিয়ে দিছে, বুঝছেন। সো আমরা যেটা দেখতেছিলাম, ভাই কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই। মানে কোনো শব্দ হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার? না না ঠিক আছে। আচ্ছা ঠিক না আছে। ক্লিয়ার। আচ্ছা, সো আমরা যেটা দেখতেছিলাম, আমরা একটা রো নিছি, রোর ভিতরে কল MD3 নিছি, তারপর তার একটা বর্ডার নিছি, যাতে আমরা বুঝতে পারি যে এটা কতটুকু উইথ নিছে। এই যে কল MD3 যেতটুকু আছে ততটুকু আছে। আচ্ছা বলুন তো, কল MD3 এর উপর আর কতটুকু জায়গায় খালি আছে এই লেফট সাইডে, সরি রাইট সাইডে? ইয়াটা দেখি। আচ্ছা, কি দেখবেন? কোড, আমরা কল MD3 নিছি, আমাদের আমাদের আর কতটুকু গ্রিড কলম মানে খালি আছে এখানে? 9 কলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ 9, আমাদের আর 9 খালি আছে। সো আমাদের 3 এতটুকু গেছে। এখন আমরা কল MD3 এর ভিতরে একটা ইমেজ নেই, দেখেন আই এম ইমেজটা নিলাম, আমাদের কোনো ইমেজ আছে? আচ্ছা, অনেকগুলোই ইমেজ আছে। সো রিসোর্স কই গেল, এখানে হবে রিসোর্স ইমেজেস, তারপর কি আছে পোর্টফোলিও পুরো নামে একটা ইমেজ দিলাম। এই যে দেখেন আমাদের ইমেজটা, তার আমাদের তো এখানে কলামের উইথ ছিল কল MD3, কিন্তু সেটা আমাদের কলামের বাইরে চলে গেছে, মানে ওভারল্যাপিং। হ্যাঁ, আমরা এটা কিভাবে প্রিটেন্ড করতাম নরমাল CSS এ? ইমেজের উইথ যদি 100% দিতাম, তাহলে সে 100% জায়গায় মানে নিয়ে নিত, তার বাইরে যেত না। যে আমরা এভাবে করতাম স্টাইল উইথ 100%। এই যে আমরা এভাবে করতাম না, যে নরমাল CSS এ উইথ 100% দিতাম, সে এখন জায়গা যতটুকু আছে ততটুকুই চলে আসবে, তাই না? এটা তো আমরা নরমাল CSS এ করতাম, কিন্তু বুটস্ট্র্যাপে ওইটা আমরা কিভাবে করতে পারি? বুটস্ট্র্যাপে ওইটা করার জন্য আমাদের একটা ক্লাস দিচ্ছে, ক্লাসের নাম হচ্ছে ইমেজ ফ্লুইড, IMGFLUID, ইমেজ ফ্লুইড। এই যে এই ক্লাসটা মনে রাখবেন। এই যে দেখেন ইমেজ ফ্লুইড আর উইথ 100% দুটোই সেম কথা আর কি। এই যে দেখেন এখানে সেটাই বলা আছে, এই যে ইমেজ ফ্লুইড, বুঝছেন। তারপর আমাদের আরেকটা প্রপার্টি আছে ইমেজ থাম্বনেইল, এটা কপি করে নিই। আমরা যদি আরেকটা ক্লাস ইউজ করি ইমেজ থাম্বনেইল নামে, তাহলে দেখবেন আমাদের ইমেজের সাথে একটা থাম্বনেইল আসছে। এই যে ইমেজের সাথে একটা থাম্বনেইল আসছে, একটা বর্ডারের মতো দেখা যায় না? আপনি এটা নরমাল CSS দিয়ে করতে পারতেন, বর্ডার 1 পিক্সেল সলিড, তারপর এখানে কিছু একটা করতে পারতেন, কিন্তু বুটস্ট্র্যাপ আমাদেরকে বাই ডিফল্ট একটা ক্লাস দিয়ে দিয়েছে, ইমেজ থাম্বনেইল দিলে একটা থাম্বনেইলের মতো আসবে আর কি। সো এখন আপনি আপনার প্রয়োজন মতো নেবেন আর কি। আপনার যদি এমন ক্লাস প্রয়োজন হয় যে এখানে একটা থাম্বনেইল নিতে হবে, সো এইরকম থাম্বনেইল ক্লাসটা ইউজ করবেন, বুঝছেন। আর এখানে আর কি আর হচ্ছে রাউন্ডেড, তারপর আরেকটা ক্লাস আছে। আচ্ছা, এখন থাম্বনেইলটা কাটা একটু রাউন্ডেড দিয়ে, ROUNDED স্পেলিং ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, রাউন্ডেড আগে একটু দেখি কি অবস্থা। আচ্ছা, আমাদের একটা চার কোণার একটা ইমেজ নিতে হবে, এটা তো একটু বাঁকা করা আছে, দেখি চার কোণার মতো কোনো ইমেজ আছে কিনা, তাহলে রাউন্ডেড বিষয়টা বুঝতে পারবেন। ওই যে আমরা বর্ডার রেডিয়াস দিতাম, মনে আছে? এগুলো সবগুলো পিক্সেলে তো SQUARE। কোম্পানি সেভ ইমেজ, ডেস্কটপ, ক্লাসরুম, আজকে হচ্ছে ভারত ক্লাস, রিসোর্স, ইমেজ, শেট, SQ নামে ইমেজ হয়েছে, দেখি কি আসছে। সেভ এস SQ.png। আচ্ছা, সো আমরা আরেকটা ক্লাস নেই, এখানে কল MD3 নিচে আরেকটা কলম নেই, কল MD3 একটা ক্লাস নেই, ইমেজ
রিসোর্স resource রিসোর্স ইমেজ sq.png sq.png এর একটা ক্লাস দেই ইমেজ ফ্লুইড ক্লাস ইমেজ ফ্লুইড যাতে সে ওভারল্যাপিং না করে কি অবস্থা এই যে দুটোকে আসছে এই দেখেন এই ইমেজটার একটা বর্ডার এখানে আছে না কোনো রাউন্ডেড নাই আমরা চাচ্ছি বর্ডার রেডিয়াস মানে বর্ডার একটু সামনে একটু মানে রাউন্ডেড করব ওর জন্য আমাদের রাউন্ডেড ক্লাস ইউজ করতে হয় ROUNDED আচ্ছা এখানে কি একটু রাউন্ডেড কি বোঝা যাচ্ছে এখানে যেমন একটা রাউন্ডেড আছে মানে রেডিয়াস হ্যাঁ হ্যাঁ একদম কোণা আমি আচ্ছা ইমেজ ছোট হওয়ার কারণে এতটা বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কনসেপ্টটা বুঝুন যে আপনি যদি চান যে আপনার ইমেজটা একটু চালের কোণা একটু রাউন্ডেড থাকবে তাহলে রাউন্ডেড ক্লাসটা ইউজ করবেন এটাই আর কি তাহলে আমাদের ইমেজের তেমন কিছু নাই কাজে লাগবে না একটু MX অটো চেক করে আসবে তারপর দেখি আমরা টেবিল আচ্ছা সো রো এর পরে এখানে আমরা একটা এইচআর দেই যাতে আমাদের একটা ইয়ে হয় তারপর হচ্ছে h2 দেই h2 টেক্সট সেন্টার টেবিল TABLE নরমালি আমরা HTML টেবিল দিলে কোনো তো কোনো রকম ডিজাইন হতো না জাস্ট একটা বাংলা সূরা কিছু একটা আসতো তাহলে আমরা দেখি টেবিলটাকে একটা টেবিল বানাই টেবিল TR তারপর হচ্ছে TH দেই নেম তারপর TS হবে আর ডাবল রোল তারপর একটা TR দেই নেম দেই ARS আর রোল দেই TD TR এর ভিতরে হবে TD আমি বলতেছি TR এর ভিতরে হবে TD হবে ARS আর একটা TD হবে যেহেতু আমরা দুইটা কলাম TD দেই 5 দেখেন জাস্ট আমাদের একটা এটা একটা মানে এটা একটা আমরা টেবিল করছি কিন্তু টেবিলের মতো আসতেছে না কেমন জানি সো টেবিলের মধ্যে আমাদের ডিজাইন আনতে হলে বুটস্ট্র্যাপ আমাদেরকে একটা ক্লাস দেয় ক্লাসের নাম হচ্ছে টেবিল দেখেন আমরা যদি এখানে টেবিল ক্লাসটা ইউজ করি তাহলে ডিজাইনে কিছুটা চেঞ্জ আসবে ক্লাস TABLE দেখেন আমাদের এটা একটা টেবিলের মতো হয়েছে ওই সময় আমরা টেবিল ক্লাসটা ইউজ না করার কারণে একরকম মানে টেবিলটা ভালো মতো মানে বোঝা যাচ্ছিল না আর টেবিল ক্লাসটা ইউজ করার ফলে আমাদের একটা টেবিল শেপ আসছে এখানে যাতে আমাদের দুইটা মানে কম ডাটার কারণে তেমন বোঝা যাচ্ছে না আমরা যদি ডাটা আরো বাড়াই তাহলে বিষয়টা আরো সুন্দরভাবে দেখতে পাবেন আর কি এই যে এরকম আর কি একটা আমরা সুন্দর করে টেবিল করে নিয়ে আসছি আমরা যদি নরমাল সিএসএস দিয়ে করতাম তাহলে এটার জন্য আমাদের ভালো পরিমাণ সিএসএস কোড লিখতে হতো কিন্তু আমরা বুটস্ট্র্যাপে কোনো কোড লেখা নেই জাস্ট টেবিল ক্লাসটা ইউজ করছে আমাদেরকে এরকম একটা ডিজাইন দিয়ে দিয়েছে বুঝছেন এই যে এখানে এটাই বলা আছে আর কি আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এখন হচ্ছে ভ্যারিয়েন্টস বুটস্ট্র্যাপের ক্ষেত্রে একটা জিনিস মানে আটটা কিওয়ার্ড আপনার সবসময় কাজে লাগবে আটটা কিওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে যেমন প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং ইনফো লাইট ডার্ক এই আটটা কিওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে আপনি দেখবেন এই আটটা কিওয়ার্ড আপনার মানে সব জায়গায় অলমোস্ট আছে যেমন আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিতাম একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিতাম না বুটস্ট্র্যাপে এরকম একটা কালার আছে যে ব্যাকগ্রাউন্ড মানে বিজি ডেঞ্জার এই যে মানে বিজি ডেঞ্জার এরকম ভাবে আছে আর কি সো আপনাকে আপনি এগুলো একটু মনে রাখেন যে প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং ইনফো লাইট ডার্ক এরকম তো আমরা এখানে একটা করে দেখি এগুলো অ্যাকচুয়ালি কি এখানে দেওয়া আছে টেবিল প্রাইমারি আমরা যদি আমাদের মেইন টেবিল ক্লাসে যদি আরেকটা ক্লাস অ্যাড করি টেবিল প্রাইমারি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসতেছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসতেছে এটা হচ্ছে প্রাইমারি কালার বুঝছেন মানে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের প্রাইমারি কালার তারপর যদি আমরা প্রাইমারি না দিয়ে যদি সেকেন্ডারি দিয়ে সেকেন্ডারি তাহলে দেখুন আরেক রকম কালার এই যে দেখেন অন্যরকম কালার হয়েছে তারপর যদি ওয়ার্নিং দেই মানে নরমালি ওয়ার্নিং এর কালার কি রকম হয় হলুদ কালার হয় না এই যে আমরা ট্রাফিক সিগন্যালে দেখতে পাই ওয়ার্নিং এর সময় আমাদের ইয়েলো কালার দেখায় এই তো বুটস্ট্র্যাপ ওই কনসেপ্টটা ফলো করছে আর কি এই যে ওয়ার্নিং দিলে আমাদের এই যে একটু হলুদ কালার করে চলে আসতেছে
আর যদি আমরা সাকসেস দেই, আমাদের সাকসেসের সিগন্যাল কি গ্রিন না? এটা দেখেন তাহলে একটু গ্রিন কালার করে চলে আসছে। তারপরে আরো আছে ওয়ার্নিং। ওয়ার্নিং দিলে হবে আমাদের, ওয়ার্নিং তো দেখাইছি, সরি স্টপ প্রাইমারি দাঁড়ান, এটা হচ্ছে ডেঞ্জার, দেখেন রেড ডেঞ্জার দিলে হবে মানে রেড কালার, এরকম আর কি। সো আপনি এই 8টা কালার মনে রাখবেন যে যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক। মানে ডার্ক দিলে হয়ে যাবে কালো কালার আর কি, এই যেখানে কালো কালার বলা আছে। ইনফো দিলে একটু নীল কালার করে। সো এগুলো আপনাদের সবসময় কাজে লাগবে। এই তো এইগুলো বলা আছে। তারপর হচ্ছে টেবিল স্ট্রাইপ। স্টেপ বলতে কি বোঝাচ্ছে? আমরা যদি স্টেপ ক্লাসটা দিই তাহলে আমাদের টেবিলে কি পরিবর্তন আসে দেখি। আমরা যদি আমাদের টেবিল ক্লাসে যদি মেইন স্টেপ একটা ক্লাস ইউজ করি টেবিল স্টেপ, তাহলে দেখেন এক ধরনের শেপ চলে আসছে। মানে আগে আমরা টেবিল স্টেপ ক্লাস ইউজ করা ছাড়া একরকম শেপ আসছে না। এই যে দেখেন নিচে কোনো বর্ডার এরিয়া মানে কি বলে বর্ডার বটন কিছু নাই, এরকম কিছু একটা। টেবিল স্টেপ ক্লাসটি ইউজ করার পর এর ফলে আমাদের একটা ডিজাইন চলে আসছে, যে একটা প্রথমটা গাঢ়, দ্বিতীয়টা হালকা, তারপর দ্বিতীয়টা গাঢ়, এর তৃতীয়টা হালকা, এরকম আর কি। সো আপনি আপনার ডিজাইন মতো এরকম শেপ নিয়ে নেবেন, যে কোন করবেন দেখি। আমার এখানে তো থাকার কথা রিয়েল ইউজ কেস দেখাই। এই যে দেখেন আমি এখানে টেবিল স্টেপ ইউজ করছি, দেখেন এই যে এরকম কেস। সো আপনি আপনার ইউজ কেস অনুসারে ইউজ করবেন আর কি। বুটস্ট্র্যাপে সবকিছু দেওয়া আছে, আপনি জাস্ট ইউজ কেসটা জানতে পারবেন। টেবিল স্টেপ এই যে, আরেকটা আছে টেবিল ডার্ক। মানে টেবিল ডার্ক যদি হয় তাহলে এগুলো কালো কালারও হয়ে যাবে। আমরা ইনস্টেড অফ টেবিল ডেঞ্জার না দিয়ে টেবিল ডার্ক দেই, তাহলে দেখি কি হয়। এই যে কালো কালার চলে আসছে, মানে ডার্ক মানে কি অন্ধকার, এরকম আর কি। তারপর টেবিল স্ট্রাইপ, টেবিল হবার। আচ্ছা, আরেকটা ক্লাস বুটস্ট্র্যাপ আমাদেরকে আরেকটা ক্লাস দিচ্ছে টেবিল হবার। যে আমরা নরমালি তো হবার করলে একরকম মানে ডিজাইন চেঞ্জ হয় না, মানে এটা তো আমরা নরমাল সিএসএস দিয়ে করতাম। তো বুটস্ট্র্যাপে যদি আমরা মানে বুটস্ট্র্যাপ আমাদের একটা ক্লাস দিচ্ছে টেবিল হবার দিলে আমাদের টেবিলে একটা হবারের একটা অ্যানিমেশন আসবে, মানে অ্যানিমেশন একটা ইফেক্ট আসবে আর কি। সো আমরা কিন্তু এটা নরমাল সিএসএস দিয়ে করতাম, টেবিলটাকে সিলেক্ট করতাম, তারপর একটা ক্লাস দিতাম, টেবিল যখন হবার করবে তখন ব্যাকগ্রাউন্ড কালার অন্যরকম হবে, এরকম আর কি। সো আমরা নরমাল সিএসএস কাস্টম সিএসএস না করে বুটস্ট্র্যাপের ক্লাসটা দেখছি আর কি, যে বুটস্ট্র্যাপ এরকম ক্লাস, এরকম একটা ক্লাস আমাদেরকে প্রোভাইড করে, বুঝছেন? সো এটা আপনার প্রয়োজন মতো দেখবেন আর কি, যে টেবিল স্ট্রাইপ, টেবিল হবার দেওয়া আছে আর কি। তারপর হচ্ছে টেবিল অ্যাক্টিভ ক্লাস। অনেক সময় আপনার মানে আমাদের টেবিল অ্যাক্টিভ ক্লাস দেখাতে হয় যে এটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। সো এটার জন্য আমাদেরকে ক্লাস ইউজ করতে হয় টেবিল অ্যাক্টিভ, মানে এটা অলওয়েজ অ্যাক্টিভের মতো দেখাবে। এই যাচ্ছে এটাকে ডার্কের কারণে এটা দেখাচ্ছে না। আচ্ছা, যদি কোনো কিছু যদি ইনিশিয়ালি অ্যাক্টিভ করতে হয় তাহলে অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করবেন। এখানে ডার্কের কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা গেল টেবিল ডার্ক। আর কি আছে টেবিল বর্ডার। আচ্ছা, তারপর আরেকটা আছে টেবিল বর্ডার। আপনার যদি টেবিলে যদি বর্ডার প্রয়োজন হয় তাহলে আপনি আপনাদের নর্মাল সিএসএস দিয়ে দিতে পারবেন, টেবিল বর্ডার 1 পিক্সেল সলিড, তারপরে এত মানে একটা ভ্যালু দিতে পারবেন। কিন্তু ওটা না দিয়ে টেবিল বর্ডার যদি এই ক্লাসে ইউজ করেন তাহলে আপনি আপনার টেবিলে একটা বর্ডার দেখতে পাবেন। আচ্ছা, আমরা এখানে ডার্ক না দেয়া ইনপুট দেই। এই যে দেখেন আমাদের টেবিলে একটা বর্ডার চলে আসছে না? ওই সময় কিন্তু বর্ডার ছিল না। আচ্ছা, আমাদের ভ্যালু আরো, আচ্ছা ঠিক আছে, তাহলে তো বুঝতে তো পারছেন যে টেবিল বর্ডার দিতে হলে টেবিল বর্ডার এই ক্লাসটা ইউজ করবেন। তারপর হচ্ছে টেবিল বর্ডার প্রাইমারি। আপনি ইচ্ছে করলে বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন। ওই কালারগুলো কি কি? প্রাইমারি, ডেঞ্জার, ইনফো, সাকসেস, তারপরে ডার্ক, এরকম আর কি। এই যে দেখেন সব ক্ষেত্রে সেম। ওইখানে কি ছিল? টেবিল ইনফো, এই যে কই গেল, টেবিল ডার্ক, ইনফো, এরকম আর কি। আর এখানে বর্ডার, ইনফো, এরকম আর কি। যেখানে আপনি ইনফো, ডেঞ্জার, ডার্ক এগুলো দেখবেন, তার মানে বুঝে নেবেন এগুলো আপনার এখানে আপনার কালার ইউজ করা হইতেছে, বুঝছেন? সো ওই কালারগুলোর সাথে আপনি মানে মনে রাখবেন আর কি, যে কোন সময় কোন কালার ইউজ করবো। এসব ইনফো তারপর ডেঞ্জার এগুলো ফিউচারে আরো হিউজ দেখতে পারবেন। আমাদের বাটন করার ক্ষেত্রে আমাদের অটোমেটিকলি এসব ক্লাস দিয়ে দেন, আমাদেরকে বাটন করে দিয়ে দেয়। আর কিছু আছে? আচ্ছা, টেবিলে আর কিছু নাই, আমাদের প্রয়োজন মতো আরে দেখতে পারবো।
আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে টেবিল রেসপন্সিভ। অনেক সময় আমাদের টেবিলকে রেসপন্সিভ করতে হয় না, টেবিলকে রেসপন্সিভ করার জন্য আমাদেরকে টেবিল রেসপন্সিভ ক্লাসটা ইউজ করতে হয়। তো এই ক্লাসটা কোথায় ইউজ করবেন, আমাদের মেইন টেবিলের আগে একটা ডিপ দিবেন, ডিবের ভিতরে ডিবের ক্লাসটা হবে টেবিল রেসপন্সিভ। তারপর ওই রেসপন্সিভ ক্লাসের ইনসাইডে আমাদের টেবিলটাকে যদি দিয়ে দেন তাহলে আমাদের টেবিলটা রেসপন্সিভ হবে আর কি, মানে বুটস্ট্র্যাপের মতো আর কি। সো আপনার যদি প্রয়োজন হয় টেবিল রেসপন্সিভ করতে হলে তাহলে টেবিলের আগে একটা প্যারেন্টের ক্লাস দিয়ে দেবেন, ওটার নাম হবে টেবিল রেসপন্সিভ। বুঝছেন, এরকম আর কি। তারপর আপনি যদি স্মল ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে চান, এই যে টেবিল রেসপন্সিভ রেসপন্সিভ দিলে কি হয়? রেসপন্সিভ দিলে ওই যে আমরা মিডিয়া কুইরির সময় দেখছিলাম না যে আমাদের রেসপন্সিভের সময় আমাদের ডিজাইন মানে ভেঙে যায়। সো ওইরকম আর কি। আপনি যদি স্মল ডিভাইসের সময় যদি আপনার টেবিলের ডিজাইন যদি না ভাঙতে চান তাহলে টেবিল রেসপন্সিভের ক্লাসটা ইউজ করবেন, তাহলে রেসপন্সিভের সময় টেবিলটা আর ভাঙবে না। আপনার মিডিয়াম ডিভাইসে যেরকম দেখা যাবে রেসপন্সিভ ডিভাইসে আবার ওরকম সুন্দরভাবে দেখা যাবে। বুঝতে পারছেন? তারপর এই যে দেখেন টেবিল রেসপন্সিভ এসএম মানে স্মল ডিভাইসের সময় টেবিলের রেসপন্সিভ হবে আপনার ইচ্ছা মতো। তারপর টেবিল রেসপন্সিভ এমডি, টেবিল রেসপন্সিভ এলজি, টেবিল রেসপন্সিভ এক্সেল, টেবিল রেসপন্সিভ ডাবল এক্সেল। ওই যে আমরা কালকের ক্লাসে দেখছিলাম আমাদের লে আউটের সময় যে কল এমডি3 কল এমডি এরকম সব জায়গায় মানে বুটস্ট্র্যাপ এত সুন্দর করে দিয়ে দিছে যে আপনি আপনার ইচ্ছা মতো ডিভাইস মতো করতে পারবেন। এখন যদি আপনি চান যে আপনার মিডিয়াম ডিভাইসে টেবিলের রেসপন্সিভ থাকবে আবার স্মল ডিভাইসে থাকবে না, সো আপনি এখানে বলে দিতে পারবেন যে টেবিল রেসপন্সিভ এমডি, টেবিল রেসপন্সিভ এলজি, সব কিছু আপনার উপর। আপনাকে যা সব কিছু দিয়ে দিচ্ছে আপনি জাস্ট ইউজ করবেন। বুঝছেন? নর্মালি যদি এগুলো করতেন তাহলে আপনাকে হিউজ কোড লিখতে হতো। এই তো আর কি। তো আমাদের কন্টেন্ট মোটামুটি গেলে তারপর আসতেছে ফর্ম। আচ্ছা আচ্ছা, এখানে ফর্ম নেওয়ার জন্য আমরা সেটা নিচে দিই, এখানে একটা হরিজন্টাল লাইন দেই যাতে আমাদের সেপারেটলি বুঝতে সুবিধা হয়। এখানে একটা এই স্যার একটা কমেন্ট দেই, আমরা এখন ফর্ম নিয়ে কাজ করব। FORM ফর্ম ট্যাগ দিয়ে মাঝখানে আনি, তারপর একটা H1 ট্যাগ নিয়ে তারপর টেক্সট সেন্টার দিলে কি হয় আমাদের কন্টেন্টটা টেক্সট সেন্টারে নেওয়া যায়। সো আমরা এখন ফর্ম নিয়ে কাজ করব। তারপর এর মার্জিন বটম 2 দেই, এখন কি হয় এই যে নিচে আসছে। এখন আমরা ফর্ম নিয়ে কাজ করব। আমরা বেসিক্যালি ফর্ম কিভাবে করি যে নরমাল লাগে HTML আমরা মার্কআপ করি যে ফর্ম। আচ্ছা এখানে একটা নেই, রো নেই, রো কল MD6। আচ্ছা ভাই বলেন তো আমরা এখানে কল MD6 নিছি। আচ্ছা কিছুটা কন্টেন্ট নেই, তারপর আপনাকে একটা কোশ্চেন করি। আচ্ছা কল MD6 নিছি, এটা আমাদের কন্টেন্ট একদম লেফট সাইডে আছে মানে অ্যাজ ইউজুয়াল দিবে পাশের কথা। আমরা এখন এই কন্টেন্টটাকে মাঝখানে আনতে চাচ্ছি, সেটা এখন কিভাবে আনবো বলেন তো? মানে কোন ক্লাসে ইউজ করব? কালকে গ্রিডের মধ্যে ওইটা জাস্টিফাই সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওইটা আমরা আমাদের কোথায় ইউজ করব? রোতে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, CENTR মাদ্রাসা বন্ধ হুজুরের। বুঝছেন? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার চলে আসছে। আমরা ইচ্ছা করলে আরেকটা ইউজ করতে পারতাম, অফসেটের কথা মনে আছে? অফসেটে আমাদের জায়গা ক্লিয়ার করে দেয়। আমরা ইচ্ছা করলে এই কলামে দিতে পারতাম অফসেট MD3। আচ্ছা দিয়ে অফসেট OFF অফসেট MD3, তাহলে আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ক্লাসটা লাগবে না, এটা ক্লাসটাকে এডিট করে দেই। এই যে দেখেন তারপর আমাদের ওদের মাঝখানে চলে আসছে। এখন এটা আসতেছে আমাদের অফসেটের কারণে, আমরা এখন অফসেটই ইউজ করছি। সো আপনার যে সময় যেটা ভালো লাগে প্রয়োজন মতো ইউজ করবেন। সো আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে ইউজ করব। সো এই কলামের ভিতরে একটা ফর্ম নেই আগে। আপনি মিডিয়াম ইউজ করছেন কেন? আমি তো ডিসপ্লে করি নাই। কি আমি তো ডিসপ্লে সাইজ তো কমায় নাই, তারপরেও তো মিডিয়াম 3 কলামে দিলাম কাজ করলো। না না, এখানে তো মিডিয়াম। আপনি যদি আপনার কোশ্চেন আমি বুঝি না, আপনি একটু ক্লিয়ার করেন।
এমডি দিছেন কেন, মানে মিডিয়াম সাইজের জন্য না? যখন আমি হ্যাঁ ডিসপ্লেটা এমডি, মিডিয়াম সাইজ করব আচ্ছা আচ্ছা, তখনই তো কাজ করবে। হ্যাঁ দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এমডি দিছি কারণ এমডি দেওয়ার ফলে আপনি যদি কোনো কিছু যদি ডিপেন্ড না করেন তাহলে ওটা সব ক্ষেত্রেই কাজ করবে। বুটস্ট্র্যাপ আমাদেরকে ওই সিস্টেমটা দিয়ে দিছে। আপনি যদি অন্য কোনো ডিভাইস যদি না দেন, শুধু স্পেসিফিকভাবে একটা ক্লাস দেন, তাহলে ওটা সব ক্ষেত্রেই কাজ করবে। অটোমেটিকলি সে রেসপন্সিবল হয়ে যাবে আর কি। এটা ওইরকম সেটআপ যে এরকম ভাবে দেওয়া আছে বুটস্ট্র্যাপের কোডে। এমডিও কি বাই ডিফল্ট? হ্যাঁ হ্যাঁ, এমডিও বাই ডিফল্ট, সব কিছুই বাই ডিফল্ট। এখন যদি আমি এখানে কল এমডি 6 দিচ্ছি মানে মিডিয়াম ডিভাইসের জন্য, আমি যদি কল এসএম 12 যদি দিই তাহলে এটা স্মল ডিভাইসের জন্য 12 মানে নিয়ে এটা নেবে। হ্যাঁ আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে আমার স্মল ডিভাইসের জন্য এটা 12 কলাম নেবে। যদি এখানে আমি কল এসএম 12 না বলতাম তাহলে স্মল ডিভাইসও আমার মানে 6 কলাম করে নিত আর কি, বুঝছেন? আচ্ছা, যতক্ষণ আমি ডিসপ্লে সাইজ না করবো ততক্ষণ পর্যন্ত আমার ফুল ডিসপ্লে নিয়ে কাজ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। যতক্ষণ পর্যন্ত আমি ফুললি মানে ডিসপ্লে সাইজ দেবো না, ততক্ষণ আমি যেটা দেবো ওইটা দিয়ে সব ক্ষেত্রেই কাজ করবে। আর ওটা ও যতটুকু রেসপন্সিভ করবে তা বুটস্ট্র্যাপের মানে ব্যাকগ্রাউন্ডের কোডে দেওয়া আছে আর কি, ওটার উপর। বুঝতে পারছি। এই তো। বাই ডিফল্ট আমি ধরতে পারি যে একটা পিসি বা ল্যাপটপের সাইজ দেওয়া আছে, যখন আমি হ্যাঁ আমার হ্যাঁ, মোবাইলে যাই তখন এটা তখন ওটা অটোমেটিক কাজ করবে। অটোমেটিক কাজ করবে। আপনার গুড প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের জন্য সেম ভাবে কাজ করা আর কি। প্রত্যেকটা ক্লাস ডিফারেন্সের সময় সেম ক্লাস দাও। তার আমার ওয়েবসাইটের আমি বিইউপিএস সোর্সে যাই, তাহলে দেখবেন এই যে আমি এখানে আমি জাস্ট এখানে কল এমডি 6 দিছি। আপনি আপনার প্রজেক্ট করার সময় সব ডিভাইসের জন্য দিয়ে দিবেন আর কি। আমি যেখানে মানে আপনাকে দেখছি তাই একটা ডিভাইস দিছি, কারণ আমাদের তো এখন রেসপন্সিভ কোনো কনসার্ন না। এই তো আপনার প্রজেক্ট করার সময় সব ডিভাইসের জন্য দিয়ে দিবেন এরকম আর কি। সো আমাদের এই কলামের ভিতরে একটা ফর্ম নেই, নিচের একটা ফর্ম নিলাম, ফর্মের ভিতরে নিলাম ইনপুট টাইপ কিছু একটা, একটা প্লেস হোল্ডার দেই, ওকে এটা হবে নেম। তারপরে ইমেল, পাসওয়ার্ড, আর এটা হবে পাসওয়ার্ড। দেখেন আমাদের নরমাল HTML স্ট্রাকচার করছে, আমাদের ফর্মটা এরকম ভাঙা চলে আসছে এই যে এরকম আর কি। সো আমরা এখন ফর্মটাকে ডিজাইন করব বুটস্ট্র্যাপ দেয়া। সো আমাদের ইনপুট ফিল্ডে বুটস্ট্র্যাপ একটা ক্লাস প্রোভাইড করে, ওটা হচ্ছে ফর্ম গ্রুপ, সরি ওটা হচ্ছে ক্লাস ফর্ম কন্ট্রোল, FOR ফর্ম কন্ট্রোল CONTROL। মনে আছে আমি যে সময় আপনাকে কাস্টম CSS দেখেছিলাম ওই সময় আপনাকে আমি ফর্ম কন্ট্রোল দিছি। ওই সময় আমি ইচ্ছা করে অন্য ক্লাস নেমও দিতে পারতাম, আমি জানি কারণ একটা কনভেনশন ফলো করতেছি, যে বুটস্ট্র্যাপ কনভেনশন ফলো করতেছি। এখন দেখেন আমরা এখানে ফর্ম কন্ট্রোল ইউজ করার পরে কি হয়েছে, এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন হয়েছে, কিন্তু আমাদের নিচে কিছুটা ডামি টেক্সট দিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন। লরেম 50টা, এই যে দেখেন আমাদের প্রথম এটাই আমরা ফর্ম কন্ট্রোল ক্লাস ইউজ করছি, একটা ডিজাইন চলে আসছে সুন্দর মতো, কিন্তু নিজেরটাই আসে নাই, দেখছেন? সো আমরা নিচের গুলোতে ফর্ম কন্ট্রোল ক্লাসটাকে ইউজ করি। ফর্ম কন্ট্রোল, এই যে দেখেন আমাদের সুন্দর একটা ফর্ম চলে আসছে। সো এরকম ভাবে আমরা যদি এরকম ফর্ম ইনপুট ফিল্ডগুলো যদি ডিজাইন করতে চাইতাম আমাদেরকে অনেক কোড লিখতে হতো, তাই না? কিন্তু জাস্ট আমরা একটা ক্লাস ইউজ করে সবকিছু করে ফেলতেছি। সো আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ আমাদেরকে একটা মানে রুল দেয়। এখানে দেখেন আমাদের ইনপুটগুলা ভাই পিছনে কথা ইকো হচ্ছে। হ্যালো হ্যাঁ ভাই, মানে কথা মানে আমার কথা ডাবল আসতেছে। ও আপনি কি দুইটা ডিভাইস থেকে আসছেন? ভাই একটু পজ করেন, দাঁড়ান আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। লরেম এক্সাম ফ্রম disable
ভাই জি ভাই। আমি বাসা থেকে একটু দূরে চলে গেছি, বাসায় একটু মেহমান আইছে, কাকারে দেখতে আইছে আর কি, মেয়ের পক্ষ থেকে।